আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও পরিবারের সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের কাছে সকালবেলা থেকে শেয়ার করতে চলে এলাম। আর আজকে হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠছি। তো প্রতিদিন সাধারণত যে সময় ঘুম থেকে উঠি তার থেকে অনেকটাই সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, প্রায় 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠছি। তো এদিকে হচ্ছে ঘুম থেকে উঠে এসে দেখি যে আব্বা হচ্ছে বাজারে চলে গেছে, আর মা এদিকে রান্না বসাই দিচ্ছে। অলরেডি মার হচ্ছে ভাত আর ডাল রান্না করা হয়ে গেছে। প্রথমে আপনাদেরকে দেখালাম আমি যে মা ডাল রান্না করে নিয়েছে, আর ওটা হচ্ছে আমি বাটিতে ঢেকে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি সকালবেলার জন্য রান্না করব সর্ষে বাটা দিয়ে সজনে, আর হচ্ছে মাছের মাথার একটা সহজ সরল বা ফাঁকিবাজি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমার বোনটা হচ্ছে মুরগিটাকে কেটে নিচ্ছে। তো রান্না করতে করতে যেটা আমার মনে হলো যে কিছু কিছু মুরব্বীদের কাছে আগে শুনতাম যে মেয়ে বড় হলে মায়ের আয়েশ আর ছেলে বড় হলে বাবার আয়েশ। কথাটা আসলেও যুক্তিসম্মত। কারণ দেখুন আজকে হচ্ছে আমি আমার বোন আমরা বড় আছি বিদায় কিন্তু মাকে কাজে হেল্প করতে পারতেছি। সব সময় যে করি সেরকম না, কিন্তু এখন তো পারলাম, এখন তো করলাম এরকম। আমরা সবসময় একটু বেশি বেলা করে ঘুম থেকে উঠি, আর আমরা যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে মার রান্না হয়ে যায়। তো আজকে আবার একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে ভাবলাম মাকে একটু রেস্ট দেই। আর মা তো এমনিতে হাই প্রেশারের রোগী, কিছুদিন যাবৎ যে প্রচণ্ড গরম পড়তেছে, এর মধ্যে যদি মা 3 বেলা চুলার পাড়ে রান্না করে ওনার অবস্থা যে কোনো সময় খারাপ হয়ে যাবে। তো সব কিছু মনে হয়ে ভাবলাম যে এখনকার রান্নাটা আমি না হয় করে নিই, যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। তো এই জন্য হচ্ছে আমি চুলার পাড়ে বসে গেছি, আর এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে নর্মাল রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করে থাকি, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, তারপরে ধনিয়া, জিরা, আদা, এইগুলাই হচ্ছে কষিয়ে আমি হচ্ছে সজনে ডাঁটাটা রান্না করব। আর সজনে ডাঁটার সাথে হচ্ছে একটা আলু দেওয়া হয়েছে, বাড়িতে আলু ছিল না, আব্বা অবশ্য পরে নিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে আর গুরুত্বে কাটা হয় নাই, কারণ আমার বোন হচ্ছে মাংস কাটতেছে, মুরগি কাটতেছে, আর এদিকে আমি রান্না বসাই দিছি। পরবর্তীতে আর ওটাই আর এক্সট্রা করে আলু কেটে দেওয়া হয় নাই। প্রথমে হচ্ছে ছোটো আকারের একটা নাকি 2টা আলু দিয়েছিল, আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের গাছে একটা নতুন ধুন্দুল আসছে। তো মিষ্টি ধুন্দুল, কে কি বলেন আমি জানি না, ওটাকে আমাদের এলাকায় ধুম্বা বলে ডাকে। তো আমার মনে হয় ওটাকে শুদ্ধ ভাষায় ধুন্দুল বলে, সেটাই বললাম। তো একটা ধুন্দুল, ওটা তো আর কোনোভাবে কোনো কিছুতে খাওয়া যাবে না, তার জন্য হচ্ছে আমার ছোটো বোন ওটা এটার মধ্যে কেটে দিয়ে দিছে আর কি, ওটা এটার সাথে রান্না করতে। তো আমি বলছিলাম যে ওটা যদি আলাদা থাকতো তাহলে কোনো এক সময় ছোটো মাছ দিয়ে, যেমন রাতের বেলায়, এখন তো সকাল আর দুপুরে রান্না করতেছি, রাতের বেলায় হয়তো বা ওটা একটু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালো লাগতো। আর হচ্ছে আমি ওটা বলতে বলতে তার আগে আমার বোনের কেটে দেওয়া শেষ হয়ে গেছে। পরবর্তীতে আর কি আমি রান্না করে নিলাম। এদিকে দেখেন সজনে ডাঁটা কষানো হয়ে গেছিলো, তারপর পানি দিয়ে দিয়েছিলাম, এরপরে সুরার যে পানিটা সেটা দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে আমি সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে রান্নার শেষের ভিডিওটা আমি আর আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ যে সুরাটা দিচ্ছি আমি কিন্তু ওই পরিমাণ সুরা রাখি নাই। সজনের তরকারি হচ্ছে একটু মাখো মাখো ঝোল থাকলেই বেশি ভালো লাগে। তো হচ্ছে প্রথম অবস্থায় আমার হচ্ছে একটু সোড়াটা বেশি হয়ে গেছিলো, যার কারণে আর ওটা ঢেকে দেই নাই, না ঢেকে খোলা অবস্থায় রান্না করছি। তো সজনের কালারটাও সুন্দর ছিল, আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ না। আর এখন আমি হচ্ছে সেই মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে 4টে তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, আর এই মাথাগুলো হচ্ছে মাছ যেরকমভাবে ভুনা করে সেরকম নর্মাল সব মশলা দিয়ে ভুনা করে, আমার মাছ ভুনা করে তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে দিব। তো এখন দেখেন মশলাগুলো হচ্ছে একটু মাছ সহ ভালো করে কষানো হয়েছে, যার কারণে একটু লেগে লেগে যাচ্ছিলো নিচে। এই জন্য হচ্ছে আমি সুরার জন্য পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখনও যেহেতু মাছটা সিদ্ধ হয় নাই, পুরোপুরি মাছটা সিদ্ধ হতে আরও সময় লাগবে। আর এই মাছটা তো আমি রাখবো না, মাছটা পুরো হচ্ছে খুন্তি দিয়ে সরে সরে আর কি ভেঙে দেবো। এভাবে ভেঙে দিয়ে রান্না করব, যার কারণে আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিছি। আর লাস্টে দিয়ে কিন্তু যতটুকু ঝোল দিছি এতটুকু থাকবে না, কারণ রান্না এখনও কমপ্লিট হয় নাই, রান্না কমপ্লিট হতে হতে তখন এতটুকু ঝোল থাকবে না, অনেকটাই কমে যাবে। তো এরপরে হচ্ছে আমি আর লাস্টেরটুকু ভিডিও করতে পারি নাই, একদম রান্নার শেষে যখন বাটিতে বেড়ে দিছি তখনই আমি আপনাদের সাথে আবার ভিডিও আকারে এটা শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে কিছু মেহমান আসছে শহর থেকে, আর তারা হচ্ছে কলা গাছ কাটতেছে, কলা কাটবে, কলার কাঞ্জাল দেখে তারা খুব খুশি। আস্ত কলা গাছ থেকে যে কলা কেটে নেওয়া হয়েছে সেই গাছটা দেখে তারা খুব খুশি, কারণ ওটা থেকেই নাকি ওই কলার কাঞ্জাল বের করবে।
আমাদের এলাকায় এটাকে কাঞ্জাল বলে। কলা গাছ চলার পর যে ভিতরে একটা মানে একটা সবজি থাকে, লম্বা সাদা একটা ইয়ে থাকে, ওটাকে আমাদের এখানে কাঞ্জাল বলে। কারো কারো এলাকায় হচ্ছে আনাজ বলে। আবার মানে আমি জানি না, এক একজনের এলাকায় হয়তো বা এক একটা নামে ডাকা হয়। তো কার এলাকায় এটাকে কী নামে ডাকা হয়, আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যাও দেখি আস্তে আস্তে। এদের গন্তব্য হচ্ছে ওই জায়গায় যাবে। অথচ এলোমেলো পাতারি হাঁটতে হাঁটতে বুঝতেছে না কোন দিকে যাবে, ডানে যায় বামে যায়। হ্যাঁ যাও। জি, ঘর ঝাড়ু দিয়েছিল। ও বাবা, আর আমি সবাই ঘরও ঝাড়ু দিতে পারে না। আমাদের মেহমানরা কলা গাছ খাওয়ার জন্য অবশেষে জঙ্গলে এসে পড়ছে। দেখেন, এখন হচ্ছে তারা কলা গাছ খাবে, হাতির খাবার খাবে। তো এখান থেকে হচ্ছে 2-3টা গাছ কলা পাড়া হয়েছে। এই যে এটা একটা, আর এই যে পাশে একটা। এইগুলা হচ্ছে এখন করবে। আর ওই যে পাশে একটা আছে, এইগুলো এখন গুঁড়া কাটবে। কাটার পরে হচ্ছে এখান থেকে ভিতরে যে একটা কাঞ্জাল থাকে, আমাদের এলাকায় কাঞ্জাল বলে, অনেকে আনাজ বলে, তো ওইটা বের করবে। এইটা বের করার জন্য যে পরিশ্রম হইতেছে দেখো। মামা মেকলে যাও, যাও রামেশা, যাও যাও। হ্যাঁ ওঠো ওঠো, শক্ত করে ওঠো। কি কি দিছ এনে করমা? সরিষা, দিগলা সস, শুকনা মরিচ, লং না দিছ? গরমে এর তো কিছু লাগে। কাসুন্দি বানাবে, হাতে বানানো কাসুন্দি, তার জন্য দেখেন কত উপকরণ লাগে। আর বরং এগুলো ধুয়ে আর শুকাই একদম ঝনঝনা করে নিয়ে আসছে, এখানে ঝনঝন করতেছে। আচ্ছা, বানানোর পর যখন পাট দেয় তখন দেখাবো না আপনাদের। সুন্দর তো পড়লো, আবার রঙ দেখি ভালো। আর পাট দেন লাগবো না? একদম চালের গুঁড়ার মতো মিহি মিহি হইতেছে। একবার বানাইলে বলে প্রতি বছর বানান না কে? কাসুন্দ খাবো।